ঢাকার এক নির্জন এলাকার লেনের শেষ মাথায় দাঁড়িয়েছিল রূপসী কুটির নামে দুতলা বাড়িটি। হঠাৎ মাঝরাতে সেই বাড়ির রান্নাঘরের জানালা দিয়ে নিঃশব্দে একটি লোক প্রবেশ করল। বাড়ির বাইরের পরিবেশ খুব নির্জন এবং নীরবতাচ্ছন্ন। ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন লামিয়া। বাড়ির জানালা দিয়ে যে প্রবেশ করেছে সে রান্নাঘরে ঢুকে সে হাতে খুব ধারালো একটি ছুরি নিল। এদিকে লামিয়া তার ডেইলি রাতে স্কিন কেয়ার রুটিন চালিয়ে যাচ্ছে। হঠাৎ লামিয়ার পেছন থেকে এসে সেই আগন্তুক লোকটি তাকে ছুরি দিয়ে আঘাত করে বসে। মুহূর্তের মধ্যে বাথরুমের ফ্লোরের ওপর পড়ে রইল রক্তে মাখা লামিয়ার নিথর দেহ। লামিয়ার ছোট বোন শব্দ পেয়ে লামিয়ার ঘরের দরজা দিয়ে উকি দেয়। সে দেখতে পায় তার বোন ফ্লোরে উড়িয়ে আছে। সেই মুহূর্তে একটি ভয়ানক হাত তাকে গ্রাস করে নেয়। শব্দ হয়ে যায় পুরো পরিবেশটা। শান্ত মস্তিষ্কের এই খুনি মার্ডার ওয়েপেনটি ভালোভাবে পানিতে ধুয়ে নেয়। সে ঠান্ডা মাথায় বাড়ি থেকে বেরিয়ে রাস্তার দিকে হেঁটে যেতে থাকে। এমন ভাব করে যেন কিছুই হয়নি। পিছন থেকে এলাকার নাইট গার্ড তাকে ডাক দেয়, কিন্তু সে নিশ্চুপ দাঁড়িয়ে থাকে, কোনো প্রশ্নের উত্তর দেয় না। এক পর্যায়ে নাইট গার্ড চলে যায়। নাইট গার্ড পরিস্থিতিটাকে স্বাভাবিকভাবে নিয়ে সে আবার তার কাজে মনোযোগ দেয়। কিন্তু বাড়ির বাথরুমে লামিয়ার সেই নিথর দেহ নিশ্চুপভাবে পড়ে থাকে।